নজর রাখবো পরবর্তী সংবাদে। সংস্কারহীন রাস্তা আর এই রাস্তা সারের এবার দাবি তুলেছে এলাকাবাসীরা। প্রসঙ্গত জানা গেছে একসময় রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে। এরপর 2018 সালে রাজ্যের সরকার বদল হয়েছে, শুরু হয়েছে উন্নয়ন। কিন্তু রাজ্যের একাংশ রাস্তা আর সেক্ষেত্রে উন্নয়ন হয়নি। বাম নেতা মন্ত্রীদের পর রাম নেতা মন্ত্রীরাও উন্নয়নের কথা বললেও সেক্ষেত্রে কাজের কাজ হচ্ছে না, এমনটাই অভিযোগ তুলছেন এলাকাবাসীরা। যদিও তারা বলছেন যে তিমিরে ছিল রাস্তা সেই তিমিরে রয়ে গেছে। বলা হচ্ছিল অবশ্য উদয়পুর মহকুমার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের 2 নম্বর ফুলকুমারীর ইট ভাটা থেকে কলুয়া ডেপা হয়ে উদয়পুর পলিটেকনিক কলেজে যাওয়ার রাস্তাটি দীর্ঘ বছর ধরে বেহাল দশায় পরিণত। প্রতিনিয়ত এলাকার মানুষ যাতায়াত করছে, দুর্ঘটনার শিকার হচ্ছে। এই এলাকায় প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষের বসবাস। দীর্ঘ বছর ধরে রাস্তার বেহাল অবস্থায় পরিণত হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে কোনো ধরনেরই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, যার ফলে তারা দাবি তুলেছেন অনতিবিলম্বে যেন এই রাস্তা সংস্কার করে দেওয়া হয়। কি রয়েছে তাদের অভিযোগ, শুনুন। আমি সবসময় এখান থেকে ডেলি আই। এই রাস্তাটা খুবই খারাপ, পরে দেখা আইয়া তখন তো আপনারা বাঁচাচ্ছেন দেখে আমি বাঁচছি। আমি প্রায় সময় পরে দেখা খুব খারাপ, এটা খুব খারাপ, খুব খারাপ। আমি ওই তো আবার মানে কাজ টাজ করি, সবসময় আই। কোন জায়গাটা, কোন নাম কি এটা? কোরেলা ডেপা। কোথায় যাওয়ার রাস্তা এটা? এটা ডগবেট থেকে ব্রহ্মসর রাস্তা যাওয়া, ব্রহ্মসর বিগত প্রায় 200-250 পরিবারের রাস্তা। এটা অনেক দূরে আমরা বিধায়কদের কাছে কইছিলাম, কর্নার করে বিধায়ক কইছে হইব এবং এমপিসি পিডব্লিউডির সমস্যার কথা কইতাছে আর কি। এই রাস্তাটা তো কাজ হইতেছে না, মানুষের খুব অসুবিধা হইতেছে। মানুষ চলাফেরা করতে না, মানে এর একটা আছে এই জায়গাটা তো প্রচন্ড ভাঙ্গা, সামনে আরো আছে এরকম ভাঙুই আছে, মানে গাড়িটারিও চলতে কষ্ট হয়ে যায়। গাড়িগুলো প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, খাইতে ঘুরে যায়। অটো তো একদম চলতেই পারে না, মানে তেসরা অটো কোনোভাবে যায়, কারণ মানুষও তো চলাফেরা করার লাগে গাড়িগুলোর তো প্রয়োজন। হাইট টাইটটা অনা রুগী টুগি নিতেও খুব সমস্যা হয়ে দাঁড়ায়, মানে এলাকা থেকে রুগীরা যায় তো। আপনারা শুনলেন স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, এবং এই রাস্তার ফলে প্রতিনিয়ত মানুষ যাতায়াতের ক্ষেত্রে দুর্ঘটনার শিকার হচ্ছে। যদিও তারা বলছেন যে বারবার তারা দপ্তরকে জানিয়েছেন, কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যার ফলে এলাকাবাসীদের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। যাই হোক, এখন দেখার বিষয় সংবাদ প্রকাশিত হওয়ার পর আদতে প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তা সারাইয়ের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।